কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা সার্টিফিকেট দিয়ে আপনাকে বোঝায়, তাহলে জিনিসটা দামি না আমদানি? দামি। তাহলে যেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নিজে একবার নয়, দুইবার নয়, চারবার কসম খাইয়া আমার আপনার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্টিফিকেট দিলেন, তাহলে বোঝা গেল এই সার্টিফিকেটটার দাম, কথা বলে দাম আছে। কি কসম খাইলেন কি আর সার্টিফিকেটটা দিলেন কি? হাজির আসুন, আমার তেলাওয়াতকৃত আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে তিনের কসম। তিন আবার কি? তিন হইল জান্নাতে একটা ফলের নাম। জান্নাতের মধ্যে যে ফলটা দেওয়া হবে ওই ফলের নাম হইল তিন। শুধু ফলের নাম না, জান্নাতের মধ্যে যত ধরনের ফল দেওয়া হবে সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে দামি একটা ফল হইল তিন ফল। এই জান্নাতি সমস্ত ফলের রাজার নাম হইল তিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনের কসম খাইলেন। প্রথম নাম্বার কসম হইল তিনের কসম। দুই নাম্বার কসম কি? জৈতুনের কসম। জৈতুন আবার কি? জৈতুন একটা তরল পদার্থ, তেলের নাম। তরল পদার্থের মধ্যে যত পদার্থ আছে সমস্ত পদার্থ রাজা হইল জৈতুন তেল। আর জৈতুন তেল সাধারণ কোন তেল না। এই তেল দিয়া আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন কোন সময় শুকনা রুটি ভিজাইয়া খাইতেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন দামি তেল? যেই দামি তেলটা স্বয়ং নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুকনা রুটি ভিজাইয়া খাইতেন। দ্বিতীয় নম্বর কসম হইল জৈতুনের কসম। তিন নম্বর কসম হইল তুরে সাইনার কসম। তুরে সাইনা আবার কি? তুরে সাইনা হইল পবিত্র একটা পাহাড়। যেই পাহাড়ে পয়গম্বর মূসা কালিমুল্লাহ স্বয়ং আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপরে গিয়া আল্লাহর সাথে কথা বলতেন। এই পাহাড়টা কত দামি পাহাড়! এই পবিত্র পাহাড়ের কসম। এই পাহাড়ে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিনের ন্যায় আরেকটা দিন পাহাড়ে উঠা আরম্ভ করছে। উঠা এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, নিষেধ করলেন, ও পয়গম্বর মূসা থামো। প্রত্যেকদিন যেইভাবে সোজা সোজা উঠে যাও, আজকে এত সহজ না। আজকে এই পাহাড়ে উঠার আগে তোমার পায়ে যে জুতা আছে ওই জুতাটা খুলে রাখো। কারণ তোমার পায়ে আজকে যে জুতাটা পরিধান করেছো এই জুতাটা হালাল না, হালাল চামড়া না, এটা হালাল চামড়া। পবিত্র পাহাড়ে পবিত্র জিনিস নিয়ে উঠে লাগে। এই যে
আমরা অনেক সময় বাজার থেকে চামড়ার জুতা ক্রয় করি না। এখন আমরা বুঝবো কিভাবে কোনটা হালাল আর কোনটা হারাম? আল্লাহর নামে যেই পশুগুলা জবাই করা হয় ওই পশুগুলার চামড়া হলো হালাল, যেগুলা মানুষের নামে ভগবানের নামে জবাই করা হয় ওই জবাইকৃত পশুর চামড়া হলো হারাম। হালাল আর হারাম এই দুই জিনিসের মধ্যেই পার্থক্য করা যায়। এখন আপনারা আবার যদি প্রশ্ন করেন তাহলে আমরা যে বাজার থেকে কিনবো ওই বাজার থেকে কিনে আমরা তো মাল কিনবো আমাদের হালাল টাকা দিয়া, কিন্তু আমরা বুঝবো কিভাবে এটা যে বিক্রি করবে সে হারাম চামড়ার মাল আনছে না হালাল চামড়ার মাল আনছে? এই জন্য মাল খরিদ করতে গেলে সর্বপ্রথম আগে জিজ্ঞাসা করবেন সে মুসলমান মুসলমান না। যদি দেখা যায় কোন মুসলমানের উপর পাওয়াও যায় সব হিন্দুদের কারখানা, তখন দেখতে হবে সর্বপ্রথম আপনার টাকাটা হালাল কিনা। টাকা যদি হালাল হয় তার প্রত্যেকেই খরিদ করে তাকে বিশ্বাস করে। তারপরে পদ্ধতি আছে, মোজা পরিধান করারও পদ্ধতি আছে, যাই হোক সেদিকে আর যাব না। তো 3 নম্বর কসম হইল তুরে সাইনের কসম। কসম গেল কয়টা? 3টা। 4th নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াহাদাল বালাদিল আমিন। পবিত্র মক্কা নগরীর কসম। একটা নয়, দুইটা নয়, 4বার কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা সার্টিফিকেট দিতেছেন। সার্টিফিকেটটা কি? সার্টিফিকেটটা হলো লাকাদ খালাকনাল